রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে ওই সকাল 7:30টার মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে উঠতে একটু লেট হয়েছে। তো তারপরে আমি সকালবেলা বাসি কাজ সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিচে মার ঘরটাও মুছে নিয়েছি। তো আমার ওপরের ঘরটা না আজকে মোছা হয়নি, মানে অনেকটা লেট হয়ে গেছে। তো কী বলতো, এরপরে যদি আরও লেট করি না, রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য ভেবেছি আজকে সকালে স্নানটাও করবো না, আজকে দুপুরেই স্নান করব। তো এই যে ব্রাশ করে এই যে জামাটা চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে একটুখানি সকালে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। মাথাটা আছে একটুখানি ওই ময়েশ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিনটা একটু লাগিয়ে নেব। কারণ কি বলতো, এখন যে গরম পড়েছে, আর কি বলতো, গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, আমাদের সবারই কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা ভীষণ প্রয়োজন। অনেকেই মনে করে যে হচ্ছে বাড়িতে আছি, সানস্ক্রিন ইউজ করার দরকার নেই। কিন্তু না, আমরা বাড়িতেই থাকি না কেন আর বাইরেই থাকি না কেন, আমাদেরকে কিন্তু সমানভাবে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। কারণ কি বলতো, আমরা তো বাড়িতে রান্না বান্না করি, তো আমরা তো গ্যাসে রান্না করি, তার যে একটা তাপ, সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর। সেই জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে একটা সানস্ক্রিন ইউজ করা দরকার। তো এই যে নিজের স্কিন কেয়ারটা করে নিয়ে এখন কিন্তু আমি চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আমি সকালের গোপাল সেবাটা দিয়ে নেব। আর কি বলতো, কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দুদিন বৃষ্টি যাওয়ার জন্য না জামা কাপড়গুলো কিছুটা ধুয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি। তো ভেবেছি দুপুরে কেচে দেবো। আর সকাল থেকেই না মেঘটা, মানে আকাশটা একটু মেঘলা মেঘলাই রয়েছে। এখন দেখি পরে যদি রোদ বেরোয়। তো যাই হোক, রোদ না বেরলেও আজকে ধুয়ে দেবো, কারণ দুদিন রেখে দিয়েছিলাম, তো আর রাখা যাবে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার গোপু সোনাকে সেবা দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। অনেকটা লেট হয়ে গেছিলো আসতে আমার। এসে দেখছি মা হচ্ছে ভাতটাও নামিয়ে নিয়েছে, আর মাছগুলোও কিন্তু মানে ধুয়ে মানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। তো তারপরে আমি এসে এই যে অনেকক্ষণ পর মানে সকালের ব্রেকফাস্ট, তোমরা জানো সেদ্ধ ভাত খাই, তো সেটা খেয়ে তারপরে কিন্তু আজকে আমি রান্নাঘরে এসেছিলাম। তো এই যে দেখো, ওদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি ভাতটাকেও বসিয়ে দিলাম। এখন বাজে ওই 11:15টার মতো, অনেক লেট হয়ে গেছে আজকে আমার, জানো তো। তাই রান্না করতে করতে চিন্তা করছিলাম যে হচ্ছে মানে কত যে দেরি হবে রান্না করতে, পরে আবার স্নান করতে হবে, তারপরে আমার উপরের ঘরগুলোও মুছতে হবে, কারণ ওগুলো তো মোছা হয়নি। তো পরেই ভেবেছি মুছবো, যেহেতু স্নান করবো। তারপরে জামা কাপড়গুলোও মেলে দিতে হবে। আর এই সময়টা না ভীষণ রোদ বেরিয়েছিল, মানে প্রচণ্ড রোদ বেরিয়েছিল। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দিলে হয়তো বা শুকিয়ে যেত, তাই চিন্তা করছিলাম আর রান্না করছিলাম। কারণ কি বলতো, এখন যেহেতু বর্ষাকাল, কখন বৃষ্টি আসবে আর কখন রোদ উঠবে মানে বলাই যাবে না। তো সেই জন্য মানে যখনই রোদ আসবে তখনই জামা কাপড় মেলে দিলে হয়। কিন্তু কি বলতো, সবসময় তো আর বোঝা যায় না কখন বৃষ্টি আসবে আর কখন রোদ হবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে না বাজার থেকে মাছ নিয়ে আসেনি। মাছ নিয়ে এসেছিলো বলতে আমার শ্বশুরমশাই, আর হচ্ছে আমার ওই যে ভাস্তার জন্য নিয়ে এসেছিলো। ও আবার মাছ ছাড়া ভাত খেতে পারে না, আমার শ্বশুরমশাইও তাই, মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না। তো আজকে নিয়ে এসেছিলো আমাদের হচ্ছে মাছের এই যে মুড়ো কাটা। তো আলু পেঁয়াজ দিয়ে এই মানে তরকারি করব ভেবেছি। আর আমাদের পেছনে একটা বাগান রয়েছে, সেটা একদিন তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। তো সেখানে না মিষ্টি কুমড়ার ডগা হয়েছে। তো সেই মিষ্টি কুমড়ার ডগা কেটে নিয়ে এসেছিলো, সেটারই চচ্চড়ি করবো আজকে, একটু কাটলি বিচি, আলু, পটল এইসব দিয়ে। তো আজকে সবজিটাও মাই কেটে দিয়েছে, কারণ অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। যদি আমি আজকে সবজি কাটতে বসতাম না, অনেকটা লেট হয়ে যেত, জানো। এই দেখো, মাছগুলো ভেজে এই যে জিরা তেজপাতা সম্বারা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আগে, ভেজে নিয়ে তারপরে এই যে দেখো আলুটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেলে জিরা লঙ্কা আদা বাটা দিয়ে এই যে এখন ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। মানে মাছের মাথাটা দেখবে একটু আলাদাই টেস্ট হয় কিন্তু খেতে, তো সেইটা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির সব লোকেরাই কিন্তু এই তরকারিটা খেতে খুব পছন্দ করে। আর আমি না এই বাড়িতে এসে এই তরকারিটা খেয়েছি। আমাদের বাড়িতে না কোনোদিন আমি মানে এই তরকারিটা খাইনি বা হতেও দেখিনি। আর এদিকে দেখো ওইদিকে মুড়ার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে
আমি এখানে মিষ্টি কুমড়া ডগার চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর মাথার মধ্যে খালি চলছে কি যেন, রান্না করছি আর মাথার মধ্যে চলছে যে কখন রান্না শেষ হবে, কখন যাব, জামা কাপড়গুলো ধুতে হবে। আর আজকে মানে ছেলেকেও মাই স্নান করিয়ে দিয়েছে, কারণ আমি যখন মিষ্টি কুমড়া ডবা চচ্চড়িটা বসাই তখন কটা বাজে, 1:45 মতো বাজে। তো মা বললো যে তোমার অনেকটাই দেরি হয়েছে, তো আমি স্নান করিয়ে দিই। তো মা স্নান করিয়ে দিল নিচে। তো আমি যে চচ্চড়িটা সম্বারটা দিয়ে উপরে এসে ছেলেকে একটু মাথাটা আঁচড়ে দিলাম, আর হচ্ছে ক্রিম মাখিয়ে ওকে বললাম তুমি একটু কার্টুন দেখো। ওকে জল খাইয়ে কার্টুন দিয়ে তারপরে এই যে নিচে এসে দেখছি চচ্চড়িটা হয়ে গেছে। তো সরষে বাটা দিয়ে নামিয়ে এই যে দেখো, আর এখন কিন্তু আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, কারণ ভীষণ গরম পড়েছে। রান্নাঘরটার মধ্যে না একদম টেকা যাচ্ছে না, জানো তো, মনে হচ্ছে কখন বেরোবো। এই জন্য না আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, কিন্তু আজকে ভীষণ লেট হয়ে গেল। আর দেখবে যেদিন কাজের তাড়া থাকবে না সেদিন আরও বেশি করে দেরি হবে, মানে এটাই নিয়ম হয়, জানো তো। তো যাই হোক, কী আর করার বলো। তো সেই জন্য আজকে খুব কমই রান্না করেছি। তোমার দাদাভাইকে বলেছিলাম আজকে বেশি কিছু নিয়ে এসো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে দেখো, আমার কিন্তু রান্নাঘর মোছাও কমপ্লিট হয়ে গেল। তারপরে একদম চলে যাব দোতলায় গিয়ে জামা কাপড়গুলো ধুতে হবে। তো এই দেখো জামা কাপড়, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলতে এসে যে আমার কী করুণ অবস্থা, মানে কি বলবো, এত গরম ছাদে, মানে ভয় লাগছিল আমার, জানো, ওই যে ফোনটা যদি বাস্ট হয়ে যায়, মানে ফোনটাকে না ওই মানে স্ট্যান্ডটার মধ্যে রেখেছি, কিন্তু রোদটা তো পড়ছে, তো সেই জন্য প্রচণ্ড ভয় লাগছিলো। তো তাড়াতাড়ি করেই দেখো বিছানা চাদর এসব ধুয়ে দিয়েছিলাম, এগুলোই মেলে দিচ্ছি। আর যা রোদ উঠেছে 1 ঘন্টার মধ্যে আজকে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। তো সেটাই চিন্তা করছিলাম যে বৃষ্টি আসে নাকি, তো না, আর বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই। তো দেখো এই যে এখানে জামা কাপড়গুলো মেলছি আর ফোনটাকেও দেখছি, জানো তো, মানে চিন্তা হচ্ছিলো যে টাস্ট করে নাকি। তারপরে কি করলাম বলো তো, অর্ধেকটা জামা কাপড় মেলে আগে ভিডিওটাকেই আগে বন্ধ করেছি, কারণ ভয় লাগছিলো যদি ফোনটা বাস্ট হয়। ফোনটা না ভীষণ গরম হয়ে গেছিলো, জানো, এই যে জামাটা মেলার পরেই কিন্তু আমি ফোনটাকে সরিয়ে নিয়েছিলাম। তারপরে জামা কাপড়গুলো মেলে এসে এই যে দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমাদেরকে বললামই, আর ঘর না মুছলে ভালো লাগে না। তো এই যে বৃহস্পতিবারের দিন এই যে ঘরগুলোকে এখন মুছে নেবো। মুছে নিলে তারপরে কিন্তু আমি চলে যাবো স্নানে। তোমার দাদাভাই গেছে দোকানে, জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমাদের যে সোনার দোকান রয়েছে, তো সেখানে ও গেছে। আর আমার ছেলে কিন্তু টিভি দেখছে। আর এখন বাজে বেলা ওই 2টার মতো বাজে। আমার শাশুড়ি মাও এখন পুজো করছে। তো মা বলছিল যে দেরি হয়েছে, স্নান করে নাও, কিন্তু ঘর না মুছছে না ভালো লাগে না। আর ঘরটাও ধুলো হয়েছে, যেহেতু আমি একদিন পর মুছি না, একটু ধুলো হয়, তো সেই জন্য একটু সময়ই লাগে ঘরগুলো মুছতে। দেখো আমি এখন সুন্দর করে ঘরগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে চলে যাবো একদম স্নানে। তারপরে দেখো এই যে আমি, তোমার দাদাভাই চলে এসেছিলো, আমি ঘরগুলো মোছা হয়ে গেছে, যখন স্নানে যাব। তো এই দেখো আমার জন্য এই একটু আমুল কুল নিয়ে এসেছিলো, তো আমি আর ছেলে মিলে খাচ্ছিলাম, ও ভালোবাসে। তো এই খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম কিন্তু আমি স্নানে। তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি। আর চুলটাকে না, মানে এখন বাজে ওই 3টার মতো, তো চুলটাকে আর আমি গোটাটা ভেজাইনি, মানে ক্লিপ দিয়ে বাঁধা ছিল, ওইভাবে ভিজিয়েছিলাম অনেকটাই, মানে প্রায় পুরোটাই ভিজে গেছিলো, একটু মানে শুকনো ছিল। তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আমার স্কিন কেয়ারে আমি কিন্তু ব্যবহার করি এই যে দেখো, প্রথমেই ওয়ান্ডার রেড টোনারটা, রাইস টোনার, ভীষণ ভালো। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো, এমনি নর্মাল স্কিনেও কিন্তু খুব ভালো যায়, স্কিনটাকে বেশ গ্লো করে আর পরিষ্কারও করে। আর তারপরে কিন্তু আমি ইউজ করে নিলাম নিউট্রিগেনার যে সিরামটা কিন্তু হাইড্রা বুস্ট সিরাম, ভীষণ ভালো সিরামটা আমি ইউজ করছি, খুব সুন্দর। তারপরে কিন্তু আমি ইউজ করে নিয়েছিলাম সেটাফিলের ময়েশ্চারাইজার আর
সানস্ক্রিন আর ইউজ করিনি তখন, কারণ তখন আর কিছু করবো না, তখন খাওয়া দাওয়া করে শোবই, সেই জন্য সানস্ক্রিন ইউজ করিনি। তো দেখো তারপরে তোমার স্কিন কেয়ারটা করে বললাম অনেকটা লেট হয়ে গেছে আজকে, ওই জন্য ছেলেকে আজকে ভাত খাওয়াতে চলে এসেছি। এই যে ছেলেকে ভাত খাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি শুয়েছি, চলে এসছে পার্সেল। আর পার্সেলে একটা পর্দা, মানে দরজার জন্য, ডাইনিংয়ের দরজার জন্য একটা পর্দা অর্ডার করেছিলাম, সেটাই এসছে। ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগছিল। তারপরে আবার দেখা হচ্ছে, দেখো বিকালবেলা, বিকালে এই যে কালকে থেকে যেহেতু শ্রাবণ মাস, তো সেই জন্যই চুড়ি পরতে গেছিলাম শাখার দোকানে। তো দেখো তোমরা কে কে চুড়ি পরেছো বা পরবে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আমি শুধু চুড়িটাই পরি, ঠিক মতো না, মানে সোমবার করে নিরামিষ খেতে এভাবে পারি না, কারণ কি বলো তো, আমরা সবাই যেহেতু একসঙ্গে থাকি না, মানে মতের মিল হয় না, তো সেই জন্য এখন ভোলে হবা যবে চাইবে তবেই হয়তো আমি পারবো। তো তোমরা কে কে এই সোমবারে শ্রাবণ মাস মানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে। দেখলেই তখন তোমরা যে আমি শ্রাবণ মাস যেহেতু কালকে থেকে চুড়ি পরতে গেছিলাম, এই যে দেখো চুড়ি পরেছি, দু হাতেই পরেছি, এই যে। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমরা কে কে শ্রাবণ মাসে চুড়ি পরছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।